নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর সবার প্রথমে তোমরা আমার গোপাল ঠাকুরকে দর্শন করো। গোপাল সোনাকে আজকে গাছের বেলি ফুল, তারা ফুল আর কাঞ্চন ফুল দিয়ে সাজিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর অনেক টগর ফুল ফুটেছিল। এ কটা ফুল গাছই আমার বাড়িতে আছে, নয়নতারা, টগর, কাঞ্চন আর বেলি আর তারা ফুল আর সাদা যে ছোট ছোট টগর ফুল হয় ওই ফুল। একটা জবা ফুল গাছও আছে আর নীলকণ্ঠও আছে একটা। এই কটা ফুল গাছে প্রচুর ফুল ফোটে, ওই দিয়ে আমার ঠাকুরকে সাজানো হয়ে যায়। আর সব ফুল তোলাও সম্ভব হয় না প্রত্যেক দিন, আর ছাদে এত রোদ তো ফুল তোলাই যায় না। এই যে দেখুন, আর দিদি কটা বেলপাতা দিয়েছিল, এই দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। তোমরা তো প্রথমে আমার ঠাকুরকে দর্শন করলে, তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে হবে লোটে মাছ। যেহেতু মাছটা পরিমাণে কম বলে একটু আলু আর বেগুন দেবো। হবে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দেবো না। আর গুঁড়োটা সরাসরি অনেক শুকনো লঙ্কা দিলে না সমস্যা হবে, বাচ্চারা খাবে তো, যেমন ছেলে পছন্দই করে না লাল কিছু, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করবো। তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে আলু বেগুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে ভেজে নিয়ে তারপরে মাছটা মশলা কষিয়ে, মশলাটা হচ্ছে, মশলাটাকে দিয়ে তারপরে দেবো লোটে মাছটা সরাসরি দিয়ে দেবো। একদম গা মাখা মাখা হবে, শুকনো টাইপের হবে, ঝোলা ঝোলা হবে না। আমি তো কোনোদিন খাইনি, তারপরে রান্নাও করিনি, এখানে এসেই শিখেছি। আমি বাপের বাড়িতে কোনোদিন আমাদের সেভাবে লোটে মাছ খাওয়া হয়নি, কিন্তু এই বাড়িতে প্রায় আগে দেখতাম মধ্যে মধ্যেই আনতো। আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, আর সেই কারণেই আনে। আগে তো কম দাম ছিল, এখন আজকে যেদিন এনেছিল 600 না 500 150 টাকা দিয়ে এনেছে, মানে 300 টাকা কেজি হয়ে গেছে। আগে 10 টাকা আনতো। এমন এত দাম বেড়েছে। এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের পাশের বাড়িতে ওরা আবার দেখি কি সব ধরনের সবজি দেয়, কুমড়ো, পটল কুচি কুচি করে, বটবটি, বেগুন তো দেবেই, শীতকালে বেগুন, এইভাবে রান্না করে। আমি কোনো দিন দিইনি, তাহলে পরিমাণ একটু বেশি হবে বলে বেগুন দিয়েছি। সেদিন ফেসবুকে দেখছিলাম একটা লোটে শাক বলে আছে, সেই শাক দিয়ে গোটা লোটে মাছ রান্না করেছে। ওইটা তো কখনোই দেখিনি। হ্যাঁ, তা 1 কাঁড়ি রসুন দিল আর পেঁয়াজ কুচি দিল, তার মধ্যে লোটে শাকটা দিয়ে দিল আর গোটা লোটে মাছটা দিয়ে দিল। যেই লোটে মাছটা সিদ্ধ হয়ে এলো, তারপরে খুন্তি দিয়ে, নরম ছিল, খুন্তি দিয়ে তুলে কাঁটাটাকে সরিয়ে নিল। 2টো কাঁটা লোটে মাছ দিয়েছিল। তাই এক এক জায়গার মানুষের রান্না এক এক ধরনের, কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে খেতে। যেহেতু রান্না হচ্ছে, যে কোনো কিছুই রান্না করলেই ভালো লাগে, খাওয়ার স্বাদটা যার যার কাছে। তাই আমার হয়েও গেল প্রায় অনেকটা। এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া। দেখুন পুরো শুকনো টাইপের হয়ে গেছে। আমরা তো ঝাল কম খাই, আমার হাজব্যান্ড যদিও বেশি খায়, কিন্তু আমি আর ছেলে কম খাই বলে তাই বলল ঝাল হয়নি। আমার ছেলে বলল তেল হয়নি। তাহলে এগুলো গেল কোথায়, ঝাল আর তেল? এমন খেতে বসে ওদের এক একজনের এক এক রকমের মন্তব্য থাকেই। রান্নাবান্না তো আমার প্রায় কমপ্লিট হওয়ার মুখেই। আর হয়েছিল বাঁধাকপির তরকারি আর আগের দিনের মুসুরির ডাল। মুসুরির ডাল আমার লাগেই, কারণ একটু বেশি করে রাখি, অল্প তো সিদ্ধ হতে যায় না, তাই বেশি করে মিনিট তো লাগেই, সেই কারণেই। আর এদিকে হবে রুই মাছের ঝোল। জ্যান্ত রুই মাছ এনেছিল, সেটা ফ্রিজে ছিল, তাই পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল হবে। এগুলো তো ছিল আমার শ্বশুরবাড়ির রান্না। শ্বশুরবাড়িতে আগে পেঁয়াজ খেতই না, আমি এসে তাও একটু মাছের ঝোলে পেঁয়াজ খাওয়া ধরেছি। কেননা আগে আমি খেতেই পারতাম না, খেতে বসে ম্যাক্সিমাম দিন আমি মাছের ঝোল খেতে পারতাম না, আধ পেটা খেয়ে থাকতাম। কেননা ওরা পেঁয়াজ রসুন খেত না মাছে, আদা জিরা দিয়ে করতো। না খেতে খেতে মাছ, না খেতে খেতে আমার মাছের প্রতি কোনো নেশাই ছিল না। কেন বিয়ের প্রথম আমি যে কতদিন মাছ খাইনি নিজেও জানি না। মাছ রান্নার মাসে সবসময় মাছ ভেজেও রাখতো না, যে রান্না করতো মনে থাকতো না, সেই কারণে আর খাওয়া হতো না। ওই রকম ঝোল খেতেই পারতাম না। আর এখন ওই ঝোলই আমার প্রিয় হয়ে গেছে। কেন বলুন তো, মানুষ অভ্যাসের দাস। আর নিজেও রান্না করি ওরকম আদা জিরা দিয়ে, আর কালো জিরা ফোড়ন, অনেকে জিরে ফোড়ন দেয়, আমি কালো জিরাটাই বেশি পছন্দ করি। আর যেহেতু আমার বাপের বাড়িতে যেমন করে দিত সেটাই, কিন্তু আমার বাপের বাড়িতে একটু পেঁয়াজ একটু রসুন এরকম খায়, আমার শ্বশুরবাড়ি প্রায় খায় না। তাও আমি কখনো কখনো মনে হলে একটু করি, স্পাইসি টাইপের যখন করি বেশি মশলা দিয়ে, তখন আমি ওরকম করে করি। আর বেশিরভাগই আমাদের অর্ডিনারি রান্না হয়, ওই আদা জিরা দিয়ে মাছের ঝোল।
তাই ঝোলটা প্রায় একটু বেশি করেই রাখবো, কেননা আমার ছেলের আবার খেতে গেলে ঝোল লাগে, ও আবার কাঁচা পেঁয়াজ খায় মাছের সঙ্গে। তাই আমার মাছের ঝোলটা হয়ে গেল। আর এত গরম পড়েছে তো বেশি মশলাযুক্ত খাবো না, কেননা আর এই তরকারিটাই আমার মেয়ে খাবে। তাই পাতলা মাছের পাতলা ঝোলটাও অনেক শরীরের জন্য উপকার। শ্বশুরমশাই তো বয়স্ক, সেই কারণে। এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার গ্যাসটা মুছে নিচ্ছি। আর মাছ যেহেতু রান্না করেছি, গ্যাসটা না মুছলে ভালোই লাগবে না। তারপরে তো ওরকম খেতে পারতাম না শুধু। তারপর সব তরকারিতে যে রান্না করতে দিদিটা, সব তরকারিতে মিষ্টি দিত, সেই আরেকটা সমস্যা ছিল। কী যে কষ্ট ভাই, কী বলবো। কতদিন আর অল্প আধপেটা খেয়ে থাকা যায়। ওদের সামনে বলতাম পেট ভরে গেছে, তখন নতুন বউ, পেট ভরে গেছে, কিন্তু না খেতে খেতে লো প্রেশার হয়ে গেল। এরকম চলতে থাকলো 1-2 বছর। তারপরে যখন আমি নিজে রান্নাঘরে ঢুকলাম, তখন আর কোনো সমস্যাই নেই। ওদেরটা আমার শাশুড়িমা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, ওনারটা মিষ্টি দিতাম, আর বাদবাকিগুলো কোনো অবজেকশান ছিল না। হ্যাঁ, তারপরে তো মিষ্টি আমার বাড়িতে উঠেই গেছে সমস্ত তরকারির থেকে। শুধু পুঁই শাক, পালং শাক, কচুর শাক, বাঁধাকপি, এগুলোর মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি। মোচা, হ্যাঁ, নিরামিষ কোনো পাঁচমিশালি তরকারিতে বেশ পরিমাণে মিষ্টি দিই, নাহলে খাওয়া যায় না। আর বাদবাকি তরকারিতে মোটেই মিষ্টি দিই না, এমনকি মাংসতেও দিত। যে কী কষ্টে আমি কাটিয়েছি 1-2 বছর খাওয়া দাওয়া নিয়ে। শ্বশুরবাড়িতে এসে শুধু ভাবতাম, হে ভগবান কবে বাপের বাড়ি যাব, কবে একটু তৃপ্তি করে খাবো, ভাত খেতে পারবো। শুধু আলু সেদ্ধ আর কী বলে আলু ভাজা দিয়ে বেশি ভাত খেতাম। আর বলতো, তুই ভাত খাচ্ছিস না কেন, তুই মাছ খাচ্ছিস না কেন, মাছের ঝোল খাচ্ছিস না কেন? আমি বলছি আমি ভালো লাগে না। এখন তো বলতেও পারি না, নতুন বউ, কেমন লাগছিল তখন নতুন নতুন। তারপরে সয়ে গেছে। তারপরে মধ্যে মধ্যে যখন মনে থাকতো দিদিটার, তখন আমার জন্য মিষ্টি ছাড়া আগে তুলে নিত, কিন্তু ওইভাবেই কষ্ট করে দিনের পর দিন থেকেছি। এখন অভ্যাস হয়ে গেছে। সবাই সব রকম পরিবেশে থাকতে থাকতে না অনেক কিছুই শিখে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তোমরা যারা নতুন বউ শ্বশুরবাড়িতে এসেছো, নিশ্চয়ই প্রথমে একটু বাঁধো বাঁধো ছিল। আবার যারা সব ধরনের খাবার খেতে পছন্দ করে, তাদের কোনো বাধা থাকে না। এই তো তারপরে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে যাচ্ছে প্রায়। কেননা অনেক মাছ টাছ ধুয়েছিলাম, মাছ এনেছিল ঘরে, মাছ বেশি ছিল না, ওই কটাই করে রেখেছিলাম। ভাবলাম পরের দিন ডিম করবো। এর মধ্যে 2 রকমের মাছ নিয়ে হাজির, রুই মাছ আর বাটা মাছ। আমরা সিলেক্টেড কিছু মাছ খাই, সব মাছ খাই না। শ্বশুরমশাই তো খেতে পারে না, আর আমিও না খেতে খেতে না ভালোও লাগে না। কিন্তু বাপের বাড়িতে তো বিভিন্ন ধরনের মাছ খেতাম। বেশিরভাগ গঙ্গার যে ছোটো ছোটো মাছগুলো হয়, ওগুলোও তো আনতোই, আর তাছাড়া তো অন্য মাছ আনতোই। বেশিরভাগ জ্যান্ত মাছ টাইপেরই আনতো। আর শ্বশুরবাড়িতে জ্যান্ত মাছ কী জিনিস আর ছোটো মাছ কী জিনিস ভুলেই গেছি। আগে তো বেশি বড় বড় রুই কাতলা আনতো। এখন শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, রুই কাতলা খাওয়া ভালো না, সেই কারণে বেশি আর বড় বড় মাছ আনে না। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া তো লেগেই থাকে সব, কিন্তু তার মধ্যেও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ করতে হয়। বললাম না, সেই আর যখন বাপের বাড়িতে যেতাম, বললো কী তুই শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করিস না, কেমন রোগা হয়ে গেছিস, এরকম। শুধু ভাবতাম কবে বাপের বাড়িতে যাব, কবে তৃপ্তি করে একটু ভাত খাবো এটা ওটা দিয়ে, এইরকম। কিন্তু মুখ ফুটে বলতে পারতাম না লজ্জায়, জানো তো বন্ধুরা। হ্যাঁ, এখন তো একা সংসার হয়ে গেছে, নিজের হাতে সব, কত তাই খেতে বসে তারপরে কখনো কখনো ওই আগের দিনগুলো ভীষণ মনে পড়ে। হ্যাঁ, কতদিন যে আমি ওরকম আধপেটা করে খেয়েছিলাম। এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, এবার ঘেমে আমি স্নান করেছি। এখন মেয়েকে পড়াতে বসবো। মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, পটিও কমপ্লিট, পটি করেও স্নান করে নেয়। যেহেতু বারে বারে উঠবে পড়ার থেকে, সেই কারণে ওকে স্নান টান করিয়ে পড়তে বসাই। আর এত গরম লাগছিল, তাই ভালোও লাগছিল না। শরীর এত গরমে না শরীর ক্লান্তও লাগে, যতই তুমি সারাদিন কাজ করো না কেন। এই যে আমার সাদামাটা রান্নাঘর, ওই টিপটপ করে আমি রাখি এইভাবেই। আর বাসন তো মেজে ঝাঁকার মধ্যে রেখে দিয়েছি, জল ঝরলে পরে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা প্লিজ কমেন্ট ও লাইক করতে ভুলো না। আর সবার প্রথমে লাইক দিয়ে
দেখা শুরু করো কিন্তু। এই যে বাসন টাসন মেজে উপর করে রেখেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কলের পাড়টা দেখো রোদে ভরে গেছে, এখানে বাসন মাজা যায়ই না, এত রোদ যে। এই যে জল টল ভরে রেখেছি, টাইম কলের জল, শুধু ঢাকা দিতে হবে। তাহলে আজকের মতো বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন সময়।